দেখো বন্ধুরা, হাঁসের মাংস হচ্ছে, এদিকে আলু ভাজা হচ্ছে, উনুনে রান্না হচ্ছে। দেখো এদিকে মাছ। আমি হাঁসের মাংসটা দেখাও। এই দেখো হাঁস, দেখতে পাচ্ছ? হাঁসের মাংস খাবো বন্ধুরা। ও, এদিকে আলু ভাজা হচ্ছে, আর দেখো উনুনে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ? সবচেয়ে বড় দেখো। তোমরা কারা কারা উনুনে মাংস খেয়েছো এবং উনুনের মাংস এবং গ্যাসের মাংসের মধ্যে কতটা কি ফারাক বুঝতে পারো? আমি তো অনেকটা ফারাক বুঝতে পারি। তো এই দেখো, এবার আমি আলু ভাজার পরে টমেটো দিয়ে দিচ্ছে, ভালো করে কষিয়ে নেবে। এদিকে ঢেলে দিচ্ছে, দেখো এই যে মাংস ঢেলে নেবে, বুঝেছো? হাঁসের মাংস কার কার ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর স্পেশালি উনুনে কাঠের জাল এরকম, ও মাংসটা দেওয়ার সাথে সাথে একটা আলাদাই লেভেলের গন্ধ পাচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, মাটির জালে মাটির উনুনে রান্না। অসাধারণ খেতে লাগে, বিশ্বাস করো। মানে এক কথায় অনবদ্য, অল্পেতে স্বাদ মেটে না, এর স্বাদের ভাগ হবে না। কথা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? উনুনের জালে দেখো দেখো পুরো একদম কড়াই লেগে যাচ্ছে। এবার জল দিয়ে দাও। আহা উফ, দেখো জল দেওয়া হচ্ছে। দেখো এই হচ্ছে মাংস আমাদের, এবার ফুটে যাবে, তখন আমাদের নামিয়ে নেওয়া হবে। তোমরা এরকম মাংস খেতে পছন্দ করো, হাঁসের মাংস স্পেশালি, আর এরকম মাটির উনুনে কাঠের জালে রান্না, আমার তো মানে অসাধারণ লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে এরকম, এবং আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম হাঁসের মাংস খেতে কার কার পছন্দ এটা ছোট্ট করে কমেন্ট করে যাও। গরম মশলাটা চলে যাবে মাংসে, বুঝতে পারছো? দেখেছো বন্ধুরা, হাঁস টকবক করে ফুটছে, আর এই গরম মশলা, ও এটা দেওয়ার পরে না একটা আলাদাই স্মেল। দেখো ও হো হো, না মাছে দিইনি। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের হাঁসের মাংস। যেহেতু একটু জল আছে, কারণ মাংস তো একটুখানি দেশি জিনিস, যে কোনো একটুখানি পাতলা ঝোল খেতেও ভালো লাগে। এই হচ্ছে ফাইনাল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে ভিডিওটা দেখার জন্য এবং আমাদেরকে এনকারেজ করার জন্য।